যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক লড়াইয়ের প্রেক্ষাপটে বিকল্প বাজার খুঁজছেন কানাডা। গুরুত্ব বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইউরোপ আর এশিয়ার দেশগুলোরও। এ অবস্থায় বাংলাদেশ ও কানাডার মধ্যে শীঘ্রই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কার্যকর করার বিষয়ে জোর দিচ্ছেন কানাডার বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, দূরত্বের কারণে দুই দেশের মধ্যে প্রধান বাধা পরিবহন সক্ষমতা ও ব্যয়। মাছ আনেন আপনার পড়বে এখানে $10। বাংলাদেশি একটা রুই মাছ আনলে যদি আনেন আপনি ইম্পোর্ট করিয়া ফ্যাট ছাড়াইয়া মানে ক্লিন করিয়া তো ওইটা পড়বে $20। প্রবাসী যারা আছে এখানে ওই জিনিসটাই তারা চায় বাংলাদেশে পণ্যটা কিনতে, কিন্তু যখন প্রাইজের দিকে যায় তখন গিয়া এই সমস্যাটা হয়ে যায় বিজনেসের জন্য। তথ্য বলছে, বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $400 কোটি। বাংলাদেশ থেকে সিংহভাগই যায় তৈরি পোশাক। তবে ঢাকা অটোয়ার প্রয়োজন মতো পণ্য সরবরাহ করতে পারলে লাভবান হওয়ার সুযোগ যেমন রয়েছে, তেমনি কানাডার বিকল্প বাজার পাওয়ার বিষয়টিও সহজ হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবার অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। চলিত মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকে শুল্ক ইস্যুতে মূল আলোচনা হয়, কিন্তু সঠিক কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার কানাডা। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $35,000 কোটি বলে তথ্য অটোয়ারের। কানাডা তার অধিকাংশ পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, তাই মার্কিন প্রেসিডেন্টের বিরূপ আচরণ ভাবাচ্ছে প্রতিবেশী দেশটিকে।